একটা সংস্কারে শুধু নামমাত্র করেন, কিন্তু কাঠামোকে আপনি যদি ভঙ্গুর করে দেন তাহলে সেই সংস্কারের তো কোনো মূল্য নাই। ভোলায় তারেক রহমানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন প্রতিবন্ধী সন্তানের মাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে বিএনপি বাংলাদেশের জনগণকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এই টোটাল দায়ভারটা বিএনপিকে নিতে হবে। বিএনপি তারা নির্বাচনের আগে তারেক রহমান সহ তাদের প্রত্যেকটা নেতাকর্মী গণভোটের পক্ষে, হ্যাবোর্ডের পক্ষে ক্যাম্পেইন চালালেও তারা বর্তমানে গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং তারা এটাকে বলছে এটা অসাংবিধানিক। এবং তারা বারবার বলছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। এখন জুলাই সনদ তারা বলছে অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই সনদের যে মূল সংস্কার প্রস্তাবনাগুলো, সেই প্রত্যেকটা সংস্কার প্রস্তাবনাতেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তারা বিভিন্ন আপত্তি দিয়ে রেখেছে। তারা কিন্তু যখন বলে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, তারা তখন কিন্তু ওই যে নোট অফ ডিসেন্ট সহ বলে। এখন নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ তো আসলে জনগণের সাথে একটা প্রতারণা। কারণ আপনি যদি একটা মৌলিক সংস্কারের জায়গাতে আপনার যদি আপত্তি দিয়ে রাখেন, একটা সংস্কারে শুধু নামমাত্র করেন, কিন্তু কাঠামোকে আপনি যদি ভঙ্গুর করে দেন, তাহলে সেই সংস্কারের তো কোনো মূল্য নাই। তাহলে সেই সংস্কার তো জনগণের কোনো উপকারে আসবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেমন ধরেন পুলিশ কমিশনের যেই সংস্কারের প্রস্তাবনাটা আছে, সেখানে পুলিশ প্রধান যে নিয়োগ দেওয়া হবে, সেখানে যেন একজন যোগ্য ব্যক্তি, একজন দল নিরপেক্ষ ব্যক্তিকে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়, তার একটি প্রস্তাবনা দেওয়া আছে। এখন বিএনপি তারা বলছে যে তারা পুলিশ কমিশন পাশ করবে, কিন্তু পুলিশের যে প্রধান আইজিপি নিয়োগ দেবে সেই যে ধারাটা, সেটা তারা বাদ দিয়ে দেবে। তাহলে আসলে সেই পুলিশ কমিশনের মূল্যটা কি থাকে? তো সেই জায়গা থেকে তারা প্রত্যেকটা জায়গাতেই দলীয়করণের যে মহা উৎসব শুরু করেছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বশেষ জুলাই জাদুঘর পর্যন্ত তারা দলীয়করণ করছে। এর মধ্য দিয়ে আসলে তারা জনগণের সাথে প্রতারণা করছে। 69-এ যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই 69-এর গণঅভ্যুত্থান কিন্তু হয়েছিল একটা স্বাধীন সংবিধানের জন্যই কিন্তু 69-এর গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু 70-এর নির্বাচন হয়েছে, গণপরিষদ গঠন হয়েছে, সেই গণপরিষদের যে সাংবিধানিক সভা আর ফাংশন করতে দেওয়া হয় না। এর পরিপ্রেক্ষিতে কিন্তু 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে জুলাই গণঅভ্যুত্থানটা কেন হয়েছে? জুলাই গণঅভ্যুত্থান হয়েছে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। দেয়ালে দেওয়ালে রাষ্ট্র সংস্কারের কথাগুলো এদেশের মানুষ লিখে দিয়ে গেছে, এদেশের সংবিধান দেয়ালে দেখে লেখা হয়ে গেছে। এখন যদি আপনি সেই মানুষের আকাঙ্ক্ষাকে, যারা আসলে বিএনপি কিন্তু আসলে মানুষ রাষ্ট্র ক্ষমতা আনার জন্য প্রাণ দেয় নাই, শহীদ হয় নাই, অন্ধত্ব বরণ করে নাই, তাহলে তারা 17 বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতো না। তাই তো বিএনপিতে তারা শহীদ হয়ে জীবন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতো। তারা রাষ্ট্র বিনির্মাণের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য জীবন দিয়েছে। যদি সেটাকে বিএনপি অবজ্ঞা করে, তারা যদি সেই চিরচরিত ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তো আমাদের অতীত হিস্টোরি আছে যে মানুষ তার অধিকার আদায়ের জন্য তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ কেন হয়েছে? তার অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যই তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। এখন যদি বিএনপি জনগণের সাথে প্রতারণা করে, তাহলে মানুষ অবশ্যই তার সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের জন্য অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। এবং এই যে বিএনপি বাংলাদেশের জনগণকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এই টোটাল দায়ভারটা বিএনপিকে নিতে হবে। বিএনপি তো জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে তারা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে 2/3 মেজরিটি নিয়ে তারা যে ক্ষমতার দম্ভটা দেখাচ্ছে সংসদ এবং সংসদের বাহিরে, এর মধ্য দিয়ে তো তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, তারা জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। মানুষ তো আসলে 17 বছরের জুলুমের পরবর্তী বিএনপির কাছ থেকে এই ধরনের আকাঙ্ক্ষা মানুষের ছিল না। আসলে বিগত ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর যে মূল স্ট্রাকচার থাকে, যে একজনকে বেসিক ধরে তারা একটা স্ট্রাকচার দাঁড় করায়। আমরা দেখেছি যে আগে 17 বছর বলতো যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, শেখ হাসিনা ভুল বোঝে, আওয়ামী লীগ খারাপ, যুবলীগ খারাপ, কিন্তু শেখ হাসিনা ভালো। তো এই রকমের একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি মানুষের সাথে মোলাকাত করছেন, সে শিশুদের সাথে সে কুশল বিনিময় করছেন, কিন্তু আবার তার কর্মীরা ধানের শীষের
নেতাকর্মীরা তারা শাপলাগুড়িতে ভোট দেওয়ার জন্য তারা সেই নোয়াখালীতে ধর্ষণ করেছে 3 সন্তান জননীকে। আমরা দেখতে পেয়েছি সেই ভোলায় তিনি বাক স্বাধীনতার কথা বলেন, কিন্তু ভোলায় তারেক রহমানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন প্রতিবন্ধী সন্তানের মাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে একটা ফ্রেজ ক্রিয়েট করার প্রচেষ্টায় আসলে বিএনপি আছে। তারা বুঝাতে চাচ্ছে যে এখানে সালাউদ্দিন খারাপ, সালাউদ্দিন এবং আইনমন্ত্রী এরা সব ঘুটু করতেছে, এখানে তারেক রহমান সে দুধের ধোয়া তুলসী পাতা। কিন্তু যে তার ইশারা ছাড়া কিছুই হচ্ছে না, এটা তো আসলে পানির মতোই পরিষ্কার। সালাউদ্দিনকে হুয়ারিউ, সালাউদ্দিনের যদি আজকে মন্ত্রিত্ব চলে যায় তাহলে তাকে কালকে আবার সেই কক্সবাজার যে এমপিগিরি করতে হবে। তো সেখানে তো আসলে তাকে এম্পাওয়ারমেন্টটা কে করেছে? অবশ্যই তারেক রহমান করেছে, এবং সব কিছুর দায়ভার তারেক রহমানকেই নিতে হবে।